ওই বাংলাদেশে একটা খুব বড় প্রোগ্রাম হয়, সব হানাফিদের প্রোগ্রাম, বড় প্রোগ্রাম, খুব বড় প্রোগ্রাম হয়। ওই হুজুরে বলেছে যাদের টাকা পয়সা নেই, এই টঙ্গীর ইসলামতে যদি কেউ আসতে পারে তাহলে সে হজের মতো নেকি পাবে। শোনেনি বক্তব্য মনে হয়? শুনেছেন কি? কথা বলেন একটু। শুনেছেন? টঙ্গীর ইসলামতে গেলে নাকি হজের মতো নেকি হয়, টঙ্গীর ইসলামতে গেলে নাকি উমরার নেকি হয়। আর আমাদের পশ্চিম বাংলার কোন এক হুজুর বলছে যে ফুরফুরা দিলে নাকি হজের মতো নেকি হয়। বেটা বোঝেই না দিন ধর্ম কাকে বলে। ও বেটা মনে করেছে আমার বাপের ধর্ম, যেইভাবে চালাবো সেইভাবে চলবে। বেটা মরো একবার, দেখো ফেরেশতা কিভাবে বাটাম নিয়ে দাঁড়িয়ে আছে। মরো তুমি একবার, ফেরেশতা কিভাবে বাটাম ফাটাই। যিনি মারবেন তিনি চোখে দেখেন না, যিনি মারবেন তিনি কানে শুনেন না। তার নাম মুনকার নাকির। তাদের নাম কি? মুনকার নাকির। মুনকার নাকিরের অর্থ হচ্ছে অপরিচিত ফেরেশতা। মুনকার নাকির শব্দ দুটির মানে কি বললাম? অপরিচিত, মানে অপরিচিত একজন ফেরেশতা, দুইজন ফেরেশতা যে চোখেও দেখে না, কানেও শুনে না, কোথায় মারছে তাদের দেখার কোনো বিষয় নাই। তাই বলছিলাম একটু বিবেচনা করে চলাচল করিয়েন, বিবেচনা করে চলাচল করার চেষ্টা করিয়েন। বলছিলাম সলাত, যে কোনো মূল্যে সলাত আদায় করা লাগবে। আপনার হুজুর তো বহুদূরের কথা, আপনার হুজুর তো বহুদূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আদমের ছেলে মেয়ে শোনো, আজ যদি মুসা পৃথিবীর বুকে বেঁচে থাকতেন, এই আদমের ছেলে মেয়ে শোনো, আজ যদি মুসা পৃথিবীর বুকে বেঁচে থাকতেন আর তোমাদের মধ্যে কোনো মানুষ যদি মুসাকে অনুসরণ করতো তাহলে তোমরা নিশ্চয় পথভ্রষ্ট হতে, তাহলে নিশ্চয় তোমরা পথভ্রষ্ট হতে, তোমরা নিশ্চয় জাহান্নামে যেতে। পানি কার? আল্লাহর। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা করাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সারা পৃথিবীর মানুষকে বলেন, আজ যদি মুসা পৃথিবীর বুকে আবির্ভূত হতেন আর যদি তোমরা আমাকে ছেড়ে দিয়ে মুসার অনুসরণ করতে তাহলে তোমরা সবাই জাহান্নামে যেতে। আচ্ছা বলেন তো মুসা কে? মুসা কে গো? মুসা একজন বিখ্যাত নবী, দামি নবী। মুসা যেমন তেমন নবী নয়, মুসা বিখ্যাত নবী। আল্লাহ নবী বলছেন কিয়ামতের পর, কিয়ামত যখন হবে তখন সবাই অজ্ঞান হয়ে যাবে, তো সর্বপ্রথম যার হুঁশ ফিরবে সেটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যার জ্ঞান আসবে তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো মুসা কত বড় সম্মানের অধিকারী? সাহাবায়ে কেরামগণ তোমরা কি জানো মুসা কত বড় সম্মানের অধিকারী? আমার যখন জ্ঞান ফিরবে কিয়ামতের মাঠে তখন আমি গিয়ে দেখবো যে মুসা আল্লাহর চেয়ারের পা ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। হাদিস বুখারী মুসলিম। তো আল্লাহ নবী বলছেন আমার সন্দেহ মুসা অজ্ঞান হয়েছিল কিনা। তার মানে আল্লাহ রাসূলের আগেও মুসা আল্লাহর চেয়ারের পা ধরে দাঁড়িয়ে বসে আছে, তার নাম মুসা। এই মুসার কথা আল্লাহ নবী বলছেন, আজ যদি মুসা পৃথিবীর বুকে বেঁচে থাকতেন আর যদি তোমরা মুসার অনুসরণ করতে তাহলে তোমরা সবাই জাহান্নামে যেতে, তোমরা সবাই জাহান্নামে যেতে। মুসার কথা যদি মানা না যায়, আপনার হুজুরের কথা মানা যাবে? কে মুসার